পিলখানার ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরাও। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, এই দিনটি তো বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম শোকাবহ দিন। কি বলছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে দীর্ঘ 17 বছর কিন্তু অতিক্রান্ত হয়েছে যে বিডিআর বিদ্রোহে যে সমস্ত সেনা সদস্যরা নিহত হয়েছে সেই নিহত সদস্যদের কবর জিয়ারত করতে আমরা দেখেছি যে সকালেই এই যাবৎ পরে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনেই কিন্তু এসেছেন এবং এসে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। সেই সাথে রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন এবং 3 বাহিনীর প্রধান যারা রয়েছেন তারাও এসেছেন এবং একই সাথে আমরা দেখেছি যে বিডিআর এর যে প্রধান রয়েছেন তিনিও কিন্তু এসেছিলেন এবং সেখানে কিন্তু তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে যেটি বলছেন, একই সাথে আমরা দেখেছি যে এই পরিবারগুলো অর্থাৎ শহীদ পরিবারগুলোর যারা সদস্য যারা জীবিত রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা যে বিষয়গুলো দেখেছি যে আসলে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেটি বলছেন যে আসলে এই ঘটনার এত বছর পার হওয়ার পরেও তিনি বলছেন যে গত বছরই কিন্তু এটিকে কিন্তু সেনা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে এবং স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিশনের যে সুপারিশ রয়েছে তিনি বলছেন যে সেই সুপারিশকে ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে এবং এই হত্যাকাণ্ডের বিচারটি দৃষ্টান্ত স্থাপন করা হবে যাতে করে আগামীতে এই ধরনের কোনো হত্যাকাণ্ডের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না করতে পারে সে লক্ষ্যে রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অর্থাৎ বিগত যে কমিশন হয়েছে তদন্ত কমিশন সেই কমিশনের সুপারিশ অনুযায়ী তারা কিন্তু বিচার করবেন এমন কিন্তু কথা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি, আমরা দেখেছি যে অনেক পরিবারের সদস্য এখানে এসে আবেগ আপ্লুত হয়ে গেছেন, কান্নায় ভেঙে পড়েছেন। তারা তার স্বজনের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করছেন এবং চোখের পানি ঝরাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে দীর্ঘ 17 বছর পার হয়ে গেল আসলে এইরকম একটি হত্যাকাণ্ড মর্মান্তিক ঘটনা যেটি বাংলাদেশের ইতিহাসে এত বড় ঘটনা সেই ঘটনার বিচার করতে পারেনি বিগত সরকার। সেই লক্ষ্যে কিন্তু তারা বলছেন যে আসলে এখানে রাষ্ট্রযন্ত্র যদি সংশ্লিষ্টতা না থাকে তাহলে সেক্ষেত্রে এই বিচার এত বিলম্বিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। তারা বারবারই বলছেন যে আসলে এই হত্যাকাণ্ডের বিচারটি তারা আসলে দেখে যেতে চান। আমরা দেখেছি তাদের যারা শহীদ হয়েছেন সেনা সদস্য তাদের বৃদ্ধ মা বাবা এসেছেন, তারাও কিন্তু বলছেন যে আসলে তারাও চান মৃত্যুর আগে হলেও যাতে তার সন্তানকে কারা হত্যা করেছেন তাদের নামটি আসলে এবং কে হত্যা করেছেন তাদের নামটি স্পষ্ট হয় এবং তাদের যাতে দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা রাষ্ট্র পক্ষ থেকে করতে পারে সেই দাবি কিন্তু তারা বলছেন যে এবং স্বজনরা বলছেন যে আসলে এই যেই অধ্যায়টির সূচনা হলো অর্থাৎ রচনা করা হয়েছিল সেই 2009 সালে পিলখানাতে, এই কলঙ্কিত অধ্যায় থেকে আসলে জাতিকে মুক্ত করতে হলে অবশ্যই এই সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এই দাবি কিন্তু স্বজনরা আজও করে যাচ্ছেন এবং তারা বলছেন খুব দ্রুত সময়ের মধ্যেই এই বিচারটি তারা দেখতে পাবেন, সেই দাবি জানিয়েছেন সরকারের কাছে। তো এই ছিল আমার কাছে বনানী থেকে সর্বশেষ তথ্য।